মানুষের কপাল কতটা ভালো হলে এরকম একটা ভালো বউ প্লাস এরকম সুন্দর মজার মজার রান্না করতে পারে এরকম বউ পাই। আমি মাঝে মাঝে ভাবি বেটা কপাল নিয়ে আইছে। আমার হাতের এই চিংড়ি মাছের মালাইকারি রান্নাটা যদি তোমরা খাও পাগল হয়ে পাবনা না উগানটা গিয়ে বসে থাকবা। আর সেখানে গিয়ে শুধু কি বলবা জানো? বলবা খাদিজার হাতের চিংড়ি মাছের মালাইকারি রান্না এনে দাও এনে দাও এনে দাও, এটা বলবা। এতই মজা। তো চলো রান্নায় চলে যাই। এই যে এখানে আমি কড়াইয়ে তেল দিয়ে দিলাম, দিয়ে এখানে মাছটাতে লবণ আর হলুদ মাখায় রাখছিলাম, এবার সব মাছটা দিয়ে দিলাম। মশলা ছিল এখানে হচ্ছে জিরা বাটা, পেঁয়াজ বাটা, রসুন বাটা আর হচ্ছে শুকনো মরিচ বাটা। এবার এটা আমি তেলে ভেজে নিব মশলাটা। মাঝে মাঝে বিশ্বাসই হয় না আমি এত ভালো রান্না কেমনে পারি। আচ্ছা এবার দিয়ে দিলাম হলুদের গুঁড়া দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম হচ্ছে লবণ দিয়ে এবার এটা সুন্দর করে মিশিয়ে নিব। এবার হচ্ছে মশলা কষানোর জন্য আমি সবসময় এই যে সামান্য পানি দিই। এবার হচ্ছে মানে তেল দিলে শুধু নাই হয়ে যাচ্ছে, এইটা হচ্ছে সমস্যা। বাট পরে যে এত পরিমাণে তেল ছাড়বে। এবার দিয়ে দিব হচ্ছে নারকেলের দুধ। অফ ক্যামেরায় গিয়ে আমি নারকেলের দুধটা দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিলাম হচ্ছে সেই চিংড়ি মাছটা, এখানে আছে এলাচ দারচিনি দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম হচ্ছে ফ্লেভারের জন্য কাঁচা মরিচ 4টা দিয়ে দিলাম গোটা গোটাই। সবাই রান্নাটা খেয়েছি এত বেশি প্রশংসা করছে। এবার লাস্ট ফিনিশিং এসে এবার দিয়ে দিলাম হচ্ছে চিনি। এই যে দেখছো তেল উঠছে উপর থেকে। এবার আমি এটা নামাই নিব। আমার চিংড়ি মাছের মালাইকারিটা হয়ে গেছে। মাটির চুলায় রান্না করছে। বরাবরই আমি রান্নার প্রশংসাটা অনেক ভালো পাই, আমার অনেক ভালো লাগে এই বিষয়টা। আমার মায়ের হাতে রান্না সুন্দর, আমার রান্নাও সুন্দর হয় মাশাল্লাহ, সোমার রান্নাও সুন্দর হয়। দেখছো কালারটা কেমন আসছে? বলছিলাম না লাস্ট ফিনিশিংয়ে গিয়ে তো তেল ছাড়বে। ফার্স্ট তেলের এরিয়াটা বোঝা যায় না, ভাবা যায় মনে হয় কম হয়ে যাচ্ছে, কিন্তু না। এবার হচ্ছে খাওয়ার পালা। সবার আগে আমি খাইতে বসছি। এত বেশি মজা, ওরে বাবারে, আমি যে এত সুন্দর রান্না কেমনে পারি।